শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সে সাগরিকা নতুন একটা বলাকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন রান্না করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে। তো আমি এখন রান্নাঘরটা মুছতে দেবো। আমি তো জল নিয়ে হয়ে গেছে বালতিতে। আর এদিকে দেখো মা কিন্তু সকালে মাছ কুটে রান্না করবো বলে মাছ কুটতে বসে গেছে, মাছ কুটা হয়ে গেছে, ধুচ্ছে। আর থালা বাসন কিন্তু আমি রাত্রি সব ধুয়ে রেখেছিলাম, শুধু অল্প কিছু আছে সেটাই ধোবো, আর সব ধুয়ে রেখেছিলাম রাতে খাওয়া দাওয়ার পরে। আর এই যে দেখো কলা নিয়ে এসেছিলাম, তো পেকে গেছে এই কলাগুলো, সব পাখিনি, এটা পেকে গেছে। আর এদিকে কিছু খাওয়া যাবে, তো এটাই আজকে মনে হয় রান্না করবো। মা দেখি কি রান্না করতে দেয়, মনে হয় এটাই দেবে। চাল নিয়ে এসেছি কল করে দিতে। আর আমাদের চারিপাশে দেখো পাখির কিচিরমিচিরটা সকালবেলা কিন্তু খুব ভালো লাগে। এরকম পাখির চারিপাশে পাখিরা কিচিরমিচির খুব ভালো লাগে শুনতে। আর কলপাটটা এখনো ধোয়া হয়নি, মানে ঝাড়ু লাগানো হয়নি, ধোয়াও হয়নি, কারণ সকালে উঠে গেলে রান্না করতে হয়। তো এখনও কিন্তু এদিকে আসিনি, খালি যেগুলো কাজ আছে সেইগুলোই করছি এসে। তো অনেক পাতা আছে উনুনের পিঠে, কিন্তু পাটকাঠি নেই। তো আমি এখন করে পাটকাঠি নেবো, না এটা জাল ধরাতে পারছি না। আর মা কিন্তু সবজি কাটতে বসে গেছে। ও মাতা, বলো কি কি রান্না হবে? আলু দিয়ে মেনুয়ার তরকারি হবে, আর কোনো একটা ভাজা ভুজি হবে। তো এই যে কালকে বাজার থেকে সবজি নিয়ে এসছে নেনুয়া, এখানে আছে কাঁচা লঙ্কা, এখনও কিন্তু ব্যাগেরতে করা হয়নি। আর এই কলাটার কথা তো তোমাদেরকে বলেছি। তো দেখো কলাটা খাওয়া যাবে না, এই যে পেকে গেছে, তো এটা তরকারি খাওয়া যাচ্ছে না। আর এখানে এই যে নেনুয়া কুটছে মা, নেনুয়া দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, ল্যাঠা মাছ যেহেতু আগেই কুটেছে মা। তো মাছ কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন তরকারিটা রান্না করবো। আর যেহেতু ল্যাঠা মাছ, তাজা মাছ দিয়ে রান্না করবো তরকারিটা, একদম তাজা তাজা মাছ, জ্যান্ত মাছ দিয়ে রান্না করবো। তো এখন আলুটাকে আগে ভেজে নেবো, নেনুয়া কিন্তু পরে দেবো, আলু আর লঙ্কা আগে ভেজে নেবো। দেখো তরকারিতে জাল উঠে গেছে, আর এখন দেবো এই নেনুয়াগুলো। নেনুয়া কিন্তু আগে দেইনি, নেনুয়া যেহেতু ছোট জিনিস, মানে পাতলা জিনিস, তাড়াতাড়ি গলে যায়, তো আলুটা একটা গলার ব্যাপার থাকে, তোর জন্য আলুটা আগে ভেজে নিয়েছি, খানিক জাল হয়ে গেছে। তো এখন আমি নেনুয়াগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দিয়ে দেবো। তো আমি প্রথমে দিয়ে দেবো রসুন। রসুন আমি আগে থেকে একটু ছেঁচে রেখেছিলাম, এই যে রসুন কটা ভাজা ভাজা হয়ে যায়। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন দেবো কালো জিরে। তো কালো জিরেও ভাজা হয়ে গেছে, এখন সম্বরটা দিয়ে দেবো।
আর যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষ, তাই কিন্তু সবসময় আমাদের কাঠে পাতা দিয়ে সব কিছু দিয়ে জাল দিতে হয়। বিশেষ করে এখন তো পাতা পড়ছে বাগানে অনেক, তাই এখন সবসময় কিন্তু বেশি পাতা দিয়েই জাল দিই। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর যেহেতু একটাই তরকারি হচ্ছে, ভাজা মা কাটিনি, একটু পরে কাটবে। তো তোমাদের দাদাভাই আগে চলে যাবে খেয়ে, তারপরে আর কিছু বানাবো। এখন আপাতত এই একটা তরকারি থাক। আর ভাতের হাঁড়িটাকে এই পাশে দিয়ে গরম জলটা দিয়ে দেবো। আর এদিকে দেখো তরকারি কালারটা দেখো। তো দেখো তরকারির কালারটা দেখো। এখানে বাবা ভাত খাচ্ছে আর এখানে ঈশা। সকালের খাওয়া দাওয়া চলছে আমাদের। কেমন হয়েছে খেতে ঈশা বলো? ঈশা এই যে জ্যান্ত মাছের তরকারি খাচ্ছে, তাই তো? তো কালকে ঈশার বাবা একটা তরমুজ নিয়ে এসেছিল। তো এখন ঈশা কালকে অর্ধেক কেটে খেয়েছি সবাই মিলে, আর এখন আবার বায়না করছে যে আমাকে তরমুজ কেটে দাও, তরমুজ কেটে দাও। তো এখন অল্প একটু ওকে কেটে দেবো, আর দুপুরবেলা আমরা সবাই মিলে আবার খাবো। এইটুকু রেখে দেবো, যেহেতু এখনো অনেকে খেতে বাকি, যেমন বাবা খেতে বাকি, মা খেতে বাকি, আর এইটুকুই কেটে ওকে দিয়ে দেবো। এদিকে দুই বোনে মিলে তরমুজ খাওয়া হচ্ছে। ঈশা দিদির একটা দাও। মিষ্টি মিষ্টি আছে যে। তাড়াতাড়ি খেয়ে নাও, স্কুলে যেতে হবে। তো ঈশা একটু পরে স্কুলে যাবে, তো এখন খাচ্ছি, খেয়ে রেডি করাবো, রেডি করাই ওকে। তো বন্ধুরা দেখো, আমাদের বাগানে জুই আমার যার মেয়ে, তো দেখো দুটো সূর্যমুখী ফুল গাছ লাগিয়েছিল। ফুলগুলো দেখো, দেখেই বোঝাচ্ছে ও কোন জায়গা থেকে এনে লাগিয়েছিল। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কি দারুণ দেখেছো? ফুলগুলো এখনো ছোট ছোট, বড় হয়নি। তো দেখো ও কোন জায়গার থেকে যেন গাছটা নিয়ে এসেছিল ওর বান্ধবীদের বাড়ি থেকে, তো এনে বাগানে লাগিয়েছি। বাগানের অবস্থা দেখলে তোমরা বুঝতেই পারছো। তাও দেখো দুটো ফুল ফুটেছে, কত সুন্দর। আর তোমরা সকলে জানো ফুল আমার অনেক পছন্দ, দেখলেই আমি পাগল হয়ে যাই ফুলের প্রতি, আমার খুবই ভালো লাগে। তো রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি। তা কোথায় যাচ্ছি তোমরা তো সবাই জানো, তো রোজই আমার যেতে হয়। এই যে আমার রাজকন্যা, স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। তো চলো এখন স্কুলে যাওয়া যাক, আর ওকে স্কুলে দিয়ে আসি। আর স্কুলে আজকে স্পেশাল কিছু বলতে আজকে আঁকা আছে, আঁকার প্রতিযোগিতা, আর খাওয়া দাওয়া আছে। আজকে নাকি স্কুলে বিরিয়ানি খেতে দেবে, এটাই বলেছে। তো ঈশা খুবই খুশি, তাই তো? কেমন খুশি বলো? ভালো খুশি, বিরিয়ানি দেবে কথা। তো চলো এখন স্কুলে যাওয়া যাক। ঈশা, আর এখানে দেখো বলেছিলাম আজকে খাওয়া দাওয়া আছে, তো তার আয়োজনে চলছে। আজকে দুপুরবেলা এত ঘুম ঘুমিয়েছি কি বলবো তোমাদেরকে। মানে উঠেছি পুরো সন্ধে হয়ে গেছে জানো, উঠে দেখি পুরো সন্ধে লেগে গেছে। তো তখন আমি উঠেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে, এত বড় একটা ঘুম দিয়েছি একদম ঝাক্কাস। তো যাই হোক, এখন রান্না করতে হবে। আর এখন কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এখন কিন্তু একদমই হালকা কিছুই রান্না করব, কেননা রাত্রের খাবার, আর কারোর খুব একটা খিদে নেই, অল্প অল্প সবাই খাবে, তো অল্প কিছুই রান্না করব। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো এখন শুধু আলু সিদ্ধ রান্না করব। আর এখানে দেখো যে চাল আমি নিয়ে নিয়েছি, আর আলু ছুলছি। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে এই যে কুমড়ো ফুল নিয়ে এসেছিলো মা মাঠের থেকে, তো এটার বড়া ভাজবো। তো এটা আমি ভাজবো না, এটা মা ভাজবে। আমি শুধু ভাত আর আলু সিদ্ধ রান্না করবো, আর মা এটা খুব সুন্দর করে ভেজে দেবে। আগের দিন আমি ভেজেছিলাম, তো মা ভালো টেস্টি করে ভাজতে পারে, তো এটা মাই ভাজবে। আমি তাহলে এটা রান্না করে নেব ভাতটা।
এই যে দেখো বন্ধুরা, পাতা দিয়ে ভাত রান্না করছি, আমের পাতা, কাঁঠালের পাতা। তো যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, তো আমাদের এখানে অনেক গাছে পাতা পড়ে যায় এইরকম সময়, তো যে কারণে পাতা দিয়ে ভাত রান্না করতে হয়। আর দেখো মা কত পাতা নিয়ে এসছে। তো রান্না করে এইমাত্র ঘরে আসলাম, আর দেখো পাঙ্খা চালিয়ে কিন্তু বসে আছি, এত গরম লাগছে কি বলবো। এখন কিন্তু খুব ভীষণ গরম পড়েছে, তো রান্না করতে গেলে এখন গরম লেগে যাচ্ছে। তো সবার খাওয়া হয়ে গেছে, শুধু বাকি আছি আমি আর মা। তো মার আর আমার আলু সিদ্ধ, এই যে আমি মা খাচ্ছি। আর কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাবার খাওয়া হয়ে গেছে, ঈশার খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। তোমার ফুলকোটা নিয়ে আসো। আর এখানে যে আলু সিদ্ধ মাখাচ্ছি, মাটির তেল দাও তো এইখানটায়। হ্যাঁ দাও, আলুর ইসের ভরে দাও, আর একটু দেবো না, বেশ আর না, অল্প একটু একদম। করেছি। আর ভিতরে একটু পেঁয়াজও দিয়েছি। আর কালারটা দেখো, চলো দারুণ লাগবে খেতে, এটা দেখেই জিভে জল চলে আসছে। শুকনো লঙ্কা দিয়েছি, সর্ষের তেল আর পেঁয়াজ কোচানো, এই যে। আর এখানে যে ফুল ভাজা করেছে মা, কুমড়োর ফুল, এই যে। তো আমরা তো খেতে বসে গেছি, আমি এখানে খাচ্ছি আর এদিকে খাচ্ছে মা, এই যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তা কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো।